আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরাবিyyah ইবতিদায়ী তৃতীয় শ্রেণীর আদ-দারসুত তাসিউ আশারা। তাসিউ আশারা মানে হচ্ছে ১৯তম পাঠ। দার্স মানে পাঠ। তো এই পাঠের মধ্যে যে বিষয়টা পড়ানো হবে, যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফি হাদিকাতিল হাইওয়ানাত। ফি মানে মধ্যে, হাদিকাতুন মানে হচ্ছে বাগান, বাগান। আল হাইওয়ানাত মানে হচ্ছে, হাইওয়ানাত মানে হচ্ছে তোমার বিভিন্ন প্রাণী, পশু পাখি সবকিছুকে বোঝানো হয়। অর্থাৎ প্রাণীসমূহকে হাইওয়ানাত বলা হয়। তবে এখানে খুব সহজ একটা সুন্দর অর্থ হবে। সেটা হচ্ছে, এই যে দেখো, এখানে কি দেখা যাচ্ছে? এটা কিসের চিত্র? যারা জানো, দেখেছো তারা বলো। এটা হচ্ছে চিড়িয়াখানা। এটা হচ্ছে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানাকে আরবিতে বলা হয় হাদিকাতুল হাইওয়ানাত। চিড়িয়াখানাকে আরবিতে হাদিকাতুল হাইওয়ানাত বলা হয়। আচ্ছা, তো এখানে কি আছে দেখো। একটা সুন্দর নস আছে, গল্প আছে যে আদা আহমাদু ইলাল বাইতি। আদা মানে ফিরে আসলো, আহমাদ মানে আহমাদ, ইলাল বাইতি বাড়ির দিকে মানে বাড়িতে। আহমাদ বাড়ির দিকে ফিরে আসলো। ফারহানান মানে হচ্ছে আনন্দিত অবস্থায়। আনন্দ অবস্থায় মানে আনন্দিত হয়ে আহমাদ কি করলো? বাড়ির দিকে ফিরে আসলো। ক্বালাত বলল, উখতুহু তার বোন, মুসফিরাতুন তার বোন বলল, মুসফিরাতুন মানে হচ্ছে হাস্যোজ্জ্বল। অর্থাৎ ক্বালাত উখতুহু তার বোন মুসফিরাতুন মানে হাস্যোজ্জ্বল অবস্থায় তাকে বলল, কি বলল? মা বিকা ইয়া আহমদ। মা বিকা মানে তোমার কি হলো? মা বিকা মানে তোমার, মা বিকা ইয়া আহমদ, মা বিকা মানে তোমার কি হলো হে আহমদ, মানে তুমি এত আনন্দিত কেন? তার বোন তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় জিজ্ঞাসা করতেছে, হে আহমদ তুমি এত আনন্দ কেন, যে তোমার কি হয়েছে? ওয়াকালাত ফাতিমা, এবং ফাতিমা বলল, মা হাযিহিল ফারহা, এই আনন্দের কারণ কি? তখন এই আহমদ বলল, ক্বালা আহমদ, আহমদ বলল, গদান আগামীকাল, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, তাআলা মানে সর্বোচ্চ, মানে সর্বোত্তম, সর্বোচ্চ মর্যাদাবান আল্লাহ যদি চান, উসাফিরু আমরা সফর করব, ইলা দাকা, উসাফিরু ইলা দাকা আমরা ঢাকায় সফর করব। অর্থাৎ আগামীকাল আমরা ঢাকা সফর করব আল্লাহ যদি চান। ইনদানা আমাদের নিকট আছে, রিহলা মানে, রিহলা মানে হচ্ছে সফর, রিহলা মানে হচ্ছে যাত্রা, সফর, ইলা হাদিকাতিল হাইওয়ানাত চিড়িয়াখানা। আমাদের আগামীকাল চিড়িয়াখানাতে একটি সফর আছে, একটি যাত্রা আছে। আমরা আগামীকালকে যাব আল্লাহ যদি চান। যাহাবাত তুল্লাবু ছাত্ররা গিয়েছিল, ইলা হাদিকাতিল হাইওয়ানাতি চিড়িয়াখানার দিকে ছাত্ররা গিয়েছিল। ওয়ারাআ আহমাদুল আসাদা, আর ওয়ারাআ মানে রাআ মানে দেখলো, আহমাদ মানে আহমাদ, আল আসাদা মানে সিংহ। আহমাদে কি দেখলো? সিংহ দেখলো। ওয়া ওয়াকাফা এবং সে দাঁড়িয়ে গেল, আমামাল ফিলি। ওয়া ওয়াকাফা মানে হলো এই স্টপ হওয়া, মানে সে সেখানে দাঁড়িয়ে গেল। আমামাল ফিল মানে হচ্ছে, আমামা মানে সামনে, ফিল মানে হাতি, হাতির সামনে সে দাঁড়িয়ে গেল। ওয়াকদ্দামা এবং আ এগিয়ে দিল, লাহু তার দিকে টাকা মানে তাকে টাকা দিল। ওয়াকদ্দামা লাহু টাকা মানে তাকে টাকা দিল। ফাতানাওয়ালাহু আর তাকে এ সে তাকে খাওয়ালো, বিখুরতুমিহি তার যে সুর আছে, সুরের দ্বারা তাকে খাওয়ালো। তো তারপরে ওয়ারাফাআহু শাকিরান, আর সে কৃতজ্ঞতার সাথে, কৃতজ্ঞতা সহ
সেটিকে উঁচু করলো, মানে তার এই যে যে সুরটা আছে সুরটাকে। তো এটার অর্থ সুন্দরভাবে এরকম ভাবে আমরা বলতে পারি যে ওয়াকাফা আমামাল ফিলি, সে হাতির সামনে দাঁড়ালো, ওয়াকাদ্দামা লাহু তাকা ফাতানাওয়ালাহু বিখুরতুমিহি, এবং তখন হাতি তার সুর দিয়ে সেটি নিল, মানে খাবারটা নিল, মানে তাকে খাবার দিল। সে খাবারটা নিল এবং তার কৃতজ্ঞতা সহ তার যে সুরটা সেটা সে উঁচু করলো। রাফা মানে উঁচু করা। এরপরে ওয়ারাআ, এবং দেখলো, আন্নামিরা, আন্নামিরা মানে হচ্ছে সীতাবাঘ, সীতাবাঘ দেখলো। ওয়াযাহাবা, এবং গেল, ইলাল কুরুদি, কিরদুন মানে হচ্ছে বানর, কিরদুন, তো এটার বহুবচন হচ্ছে কুরুদ, কুরুদ মানে হচ্ছে মানে বানর সমূহ, অর্থাৎ বানরদের দিকে গেলেন। ফারাআ তিফলাতান, তখন সে দেখলো একটি বাচ্চা, তারমি, তারমি মানে হচ্ছে রমা, ইয়রমি তারমি মানে নিক্ষেপ করে, নিক্ষেপ করে অর্থাৎ বানরের দিকে সে মারতেছে, আল মাউজা কলা, লাহা তার জন্য, মানে তখন সে দেখলো যে বানরের জন্য একটি বাচ্চা তার দিকে কলা নিক্ষেপ করতেছে। ফাতুসরিউ লিআখযিহি, যখন তার দিকে কলা নিক্ষেপ করা হলো তখন সে তা লিআখযি, আখায মানে হচ্ছে ধরার জন্য, মানে এই ফাতুসরিউ মানে সে দ্রুত করলো, লিআখযিহি তা ধরার জন্য। এরপরে ওয়াশাহাদাল গাজালা, আর সেখানে হরিণ দেখলো, ওয়াজ্জারাফা জিরাফ দেখলো, ওয়ান্নাআমা উট পাখি দেখলো, ওয়াল বালাবিলা মানে ওই যে বুলবুল পাখি যেটাকে আমরা বলি, অর্থাৎ বালাবিলাটা বলা হয় মূলত যেসব পাখি আহ গান করে, মানে তাদের একটা সুর আছে, এই ধরনের পাখিগুলোকে আহ, মানে ছোট সুন্দর পাখিগুলো বালাবলুন মানে হচ্ছে, বালাবিলে হচ্ছে বহুবচন। হ্যাঁ, মানে এই ধরনের পাখিগুলোকে বলা হয়, সেই চিড়িয়াখানাতে এই ধরনের পাখিগুলো দেখলো। আচ্ছা, এবার আসো, ওয়াসাআলা আহমদ মুদাররিসাহু, সাআলা প্রশ্ন করলো আহমদ, আহমদ মুদাররিসাহু তার শিক্ষককে সে প্রশ্ন করলো, কাইফা কিভাবে, ইজতামাত মানে জমা করা হলো, হাদিহিল হাইওয়ানাত মানে এতগুলা প্রাণী কিভাবে জমা করা হলো, এটা শিক্ষককে জিজ্ঞাসা করলো। ক্বালা তিনি বলল, তিনি কে? উস্তাজ। জুমিআত মিন কুল্লি মাকানিন লিনারাহা, জুমিআত মানে জমা করা হয়েছে, মিন কুল্লি মাকান প্রত্যেক মানে জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, লিনারাহা যাতে করে আমরা তা দেখতে পারি, সেই জন্য এগুলো কি করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, অনেক জায়গা থেকে, প্রত্যেক জায়গা থেকে এগুলা জমা করা হয়েছে। ওয়ানাদ্রুসা হায়াতাহা যাতে করে আমরা এই সমস্ত এগুলার, এই প্রাণীগুলোর জীবনী সম্পর্কে কি করি, পড়াশোনা করি, জানি। ওয়ানা'রিফা কুদরাতাল্লাহি তাআলা ফি খালকিহি, এবং যেন আমরা আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতা সম্পর্কে, কুদরত মানে হচ্ছে ক্ষমতা, মানে ফি খালকিহি তার সৃষ্টির মাঝে যে তার ক্ষমতা আছে সেটা সম্পর্কে যেন আমরা জানতে পারি। এখন আছে মাআনি আল মুফরাদাত, অর্থাৎ শব্দার্থ। তো শব্দার্থগুলা তোমাদেরকে তো আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি, এখন আবার এখানে আমরা পড়ে নেব। আদা ফিরে এলো, আদা ফিরে এলো, গদান আগামীকাল, গদান আগামীকাল, হাদিকাতুন বাগান, খুরতুম সুর, ওই যে হাতির সামনে যে একটা লম্বা সুর থাকে সেটাকে বলা হয় খুরতুম। আল কুরুদু বানর সমূহ, এই যে আল কুরুদু বানর সমূহ। এরপরে ফারহানা আনন্দ চিত্তে, ফারহানা মানে হচ্ছে আনন্দিত, রিহলাতুন ভ্রমণ, তানাওয়ালা ধরলো, আন্নামির চিতাবাঘ, আন্নাআমাতু উট পাখি, আন্নাআমাতু উট পাখি। আচ্ছা, তানাওয়ালা এখানে
তানাওয়ালা হচ্ছে ধরলো, তাহলে এটার অর্থটা এটার অর্থটা এভাবে হয় যে ওয়াকাদ্দামা লাহু টাকা, তার দিকে টাকা আহ, আগে এগিয়ে দেওয়া হলো, টাকা দেওয়া হলো, ফাতানাওয়ালাহু, সে তা ধরলো, কে? হাতি। বিখুরতুমিহি, তার সুর দ্বারা সে ওই টাকাটা কি করলো? ধরলো। ওয়ারাফাআহু শাকিরান, এবং সে এটার কৃতজ্ঞতা সে উঁচু করলো, অর্থাৎ তার খুরতুমটাকে, তার সুরটাকে সে উঁচু করলো। এটার অর্থটা এভাবে সুন্দর হয়। এইবার হচ্ছে তাদরিবাত। উজিবু আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবান, অর্থাৎ মুখে বলি এবং লিখিতভাবে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। মা সাবাবু ফারহাতি আহমদ, এই আহমদের আনন্দিত হওয়ার কারণ কি? সাবাব মানে হচ্ছে কারণ, সাবাব মানে কারণ। কি কারণ ছিল বলতো? সে আগামীকাল কোথায় যাবে? সে আগামীকাল ইলা হাদিকাতিল হাইওয়ানাতি যাবে, সেই জন্য সে কি আনন্দ ছিল। তো এভাবে বলা যেতে পারে যে এই ইউসাফিরু আহমদ ইলাল হাদিকাতিল হাইওয়ানাতি গাদান ইনশাআল্লাহ, যে আহমদ আগামীকালকে চিড়িয়াখানাতে যাবে, আর যদি আল্লাহ চান ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে মাযা শাহাদা ফি হাদিকাতিল হাইওয়ানাত, অর্থাৎ মাযা মানে কি, শাহাদা মানে দেখলো, ফি হাদিকাতিল হাইওয়ানাত চিড়িয়াখানাতে কি দেখলো, কি কি দেখলো বলো? শাহাদা ফিল হাদিকাতিল হাইওয়ানাতি কি ছিল? আল গাজালা, আল আন্নামিরা, আজ জারাফা, এইভাবে যে জিনিসগুলো দেখলো সেগুলোর নাম দিয়ে দিতে পারো। তো এটা তোমরা পড়বা প্লাস লিখবা, দুইটা একসাথে করতে হবে। আতাআম্মালু ফিল আসমাইত তালিয়া, নিচের ইসিমগুলোর প্রতি লক্ষ্য করো। আতাআম্মালু মানে লক্ষ্য করি, লক্ষ্য করো। আহমদ, এটি কার নাম? আহমদ একটা ছেলের নাম। আসাদ, আসাদ হচ্ছে সিংহ, সিংহটা কি পুরুষ, পুরুষ জাতীয় সিংহ। ফিলুন হাতি, এই হাতিটাকে পুরুষ জাতীয় হাতি। নামিরুন, নামিরুন মানে চিতাবাঘ। মুদারিসুন মানে শিক্ষক। তো এখানে যে শব্দগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে পুরুষবাচক, এগুলোকে আরবিতে বলা হয় মুযাক্কার, মুযাক্কার জাতীয় শব্দ। কারণ এগুলোতে কি নেই? এগুলোতে গোলতা নাই, শব্দের শেষে গোলতা নাই। শব্দের শেষে গোলতা থাকলে সেটা কি নারীবাচক। তারপরে এগুলো শব্দের অর্থগত দিক থেকে এগুলো নারী বোঝায় না, এগুলো নারীর কোনো নাম না, এই জন্য এগুলো নারী না। আরো কারণ আছে, তো এখানে সহজভাবে তোমাদেরকে দুটি কারণ বললাম। আর আগের বইতে তোমাদেরকে এই বিষয়টা অনেকভাবে বলা হয়েছে যে কিভাবে নারীবাচক হয়। এবার আসো ফাতিমাতু, দেখো এখানে শেষে গোলতা আছে, সেজন্য এটা কি নারীবাচক, এবং ফাতিমা একজন মহিলার নাম, সেই দিক থেকে ওইটা কি নারীবাচক। মানে কি, নারীবাচককে আরবিতে বলা হয় মুআন্নাস, আর পুরুষবাচককে বলা হয় মুযাক্কার। মুসফিরাতুন, মুসফিরা, এই যে এখানে যে গোলতা আছে এই জন্য এটা নারীবাচক, মুআন্নাস। গজালাতুন, এই যে এখানে গোলতা আছে সেজন্য এটা নারীবাচক, মুআন্নাস। জারাফাতুন, এখানে গোলতা আছে সেজন্য এটা নারীবাচক, মুআন্নাস। নাআমাতুন, এখানে গোলতা আছে সেজন্য এটা নারীবাচক, মুআন্নাস। তো দেখো এখানে তারা বলে দিয়েছে আন্নাহা নাওআন, নিশ্চয়ই তা দুই প্রকার। এই যে উপরের যে জিনিসটা দেখছো এটা আন-নাওউল আউয়াল মাসালুন, উদাহরণ আহমদ, আসাদ, ফিল, নামির, মুদাররিস, এগুলো সবগুলো কি করে? এগুলো সবগুলো পুরুষ জাতীয় শব্দ। কেননা ইয়াদুল্লু আলা যাকারিন, কারণ এগুলো মানে পুরুষকে কি করে? পুরুষ মানে এটি কোনো পুরুষবাচক শব্দের দিকে নির্দেশ করে বা ইঙ্গিত ইঙ্গিত দেয়। তারপরে আন-নাওউ আস-সানি, দ্বিতীয় প্রকার। মাসালুন, ওই যে ফাতিমাতু, মুসফিরাতু, গজালাতুন, জারাফাতুন, নাআমাতুন,
ইয়াদুল্লু আলা উনসা, এখানে ইয়াদুল্লু আলা যাকারিন মানে হচ্ছে পুরুষের দিকে নির্দেশ করে, ইয়াদুল্লু আলা উনসা এগুলো নারীর দিকে নির্দেশ করে, মানে এগুলো হচ্ছে মুযাক্কার আর এগুলো হচ্ছে মুআন্নাস, নারীবাচক পুরুষবাচক। এরপরে ফাল ইসমু নাওআন, ওই যে ফাল ইসমু, ইসম মানে হচ্ছে ইসম জাতীয় শব্দ। ইসম জাতীয় শব্দ কি তোমাদেরকে আগেও বলেছি, আরবিতে শব্দ কয় প্রকার? শব্দ মানে কালিমা। কালিমা হচ্ছে কয় প্রকার? ৩ প্রকার। ৩ প্রকার কি কি? ইসম, ফেইল, হরফ। ইসম কি? ইসম হচ্ছে যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেটার মধ্যে কোনো কাল থাকে না, সেটাই হচ্ছে কি ইসম। তো এই ধরনের শব্দগুলো ২ প্রকার, একটা হচ্ছে পুরুষবাচক হইতে পারে আর একটা হচ্ছে নারীবাচক হইতে পারে, অর্থাৎ এগুলো পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। তো মুযাক্কার, এটার আরবিতে বলা হয় মুযাক্কার। মুযাক্কার কি? হুয়া কুল্লু মা ইয়াদুল্লু আলা যাকারিন, মানে হচ্ছে যে হুয়া কুল্লু, তা প্রত্যেক, মা ইয়াদুল্লু যা প্রকাশ করে বা যা ইঙ্গিত করে, আলা যাকার পুরুষের দিকে যা কিছু, পুরুষের দিকে যা কিছু ইঙ্গিত করে সেটাকেই কি বলা হয়? সেটাকেই মুযাক্কার বলা হয়। আর মুআন্নাস হুয়া কুল্লু মা ইয়াদুল্লু আলা উনসা, যা কিছু নারীর দিকে ইঙ্গিত করে সেটাই হলো, সেই প্রত্যেক জিনিসই হলো মুআন্নাস। তারপরে এখানে বলা হচ্ছে আকরাউল ফাকরাতাল আতিয়াতা সুম্মা আস্তাখরিজু মিনহা ইসমাইনি মুআন্নাসাইনি লিহায়াওয়ানিন ওয়াসমাইনি মুযাক্কারাইনি লিইনসানিন। অর্থাৎ যে এখানে যে নিচের নসটা আছে, সেই নস থেকে আমরা দুইটি ইসমাইনি মুআন্নাসাইনি অর্থাৎ দুইটি মুআন্নাস নাম সুম্মা আস্তাখরিজ আমরা বের করব। আকরাউল ফিক, আচ্ছা এইভাবে সুন্দর করে বলি, আকরাউল ফিকরাতা, নিচের ফিকরাটা পড়ো। এই ফিকরাটা আমরা পড়ি। আল আতিয়াতা মানে নিচে। সুম্মা তারপর, আস্তাখরিজু মিনহা তা থেকে আমরা বের করব, ইসমাইনি দুটি এসএম নাম, মুসান্নাইনি দুটি এই নারীবাচক নাম, লি হায়াওয়ান অর্থাৎ প্রাণীর দুটি মুয়ান্নাসের নাম বের করব। ওয়াসমাইনি মুযাক্কারাইনি এবং দুটি নাম বের করব, লি ইনসান যেটা মানুষের, অর্থাৎ মানুষের দুটি মুযাক্কার নাম আর প্রাণীর দুটি মুয়ান্নাস নাম আমরা এই নিচের ফেকরা থেকে আমরা বের করব। তো আসো, যাহাবা মুহাম্মাদুন ওয়া খালিদুন ওয়া যাইদুন ইলা হাদিকাতিল হাইওয়ানাত। মুহাম্মদ, খালিদ, যায়েদ কোথায় গিয়েছে? এই চিড়িয়াখানায় গিয়েছে। তো এখানে মুহাম্মদ একটা পুরুষ জাতীয় নাম, খালিদ একটা পুরুষ জাতীয় নাম, আমরা দুইটা বের করে ফেললাম। ওয়ারাআ আহমদ আল আসাদ, আহমদ কি দেখলো? সিংহ দেখলো। ওয়াকাফা আমাম আল ফিল, এবং সে হাতির সামনে দাঁড়িয়ে গেল। ওয়াকাদ্দামা লাহু টাকা, তার দিকে টাকা দিল। ফাতানাওয়ালাহু, আর বিখুরতুমিহি, তখন এই হাতি তার টাকাটা কি করলো? তার সুঁড় দ্বারা ধরলো। ওয়ারাফাআহু শাকিরান, সে কি করলো? তাকে, সে তার যে খুরতুমটা সেটাকে কৃতজ্ঞতার সাথে উঁচু করে দিল। ওরা আন-নাবিরা, সে চিতাবাঘ দেখলো। ওয়াদাহাবা ইলাল কুরুদি, এবং সে বানরের দিকে গেল। ফারাআ তিফলাতান তারমিল মাউজালাহা, সে দেখলো যে একটি বাচ্চা বানরের দিকে কলা নিক্ষেপ করতেছে। ফাতুসরিউ লিয়াখযিহি, আর এই কলা ধরতে তারা কি করলো? দ্রুত করা শুরু করলো। ওয়াশাহাদাল বাকারাতা, সেখানে গরু দেখলো। ওয়াদ-দাজাজা, দাজাজাতা, এবং মুরগি দেখলো। এই যে বাকারাতা, এটা একটি মহিলা প্রাণী, আর দাজাজাতা এটা একটা মুরগি, মহিলা প্রাণী। বাকারাতুন মানে গাভী, গাভী এটা অর্থগতভাবে নারীবাচক, আবার এখানে শেষে গোলতা আছে। দাজাজাতুন মানে মুরগি, মুরগি অর্থগতভাবে কি নারীবাচক, আবার এখানে গোলতা আছে, সেই জন্য এই শব্দটা নারীবাচক। আর এটা যেহেতু প্রাণীর, তাহলে এটা প্রাণীর দুইটা মুআন্নাস নাম। ওয়ায-যিবা ওয়াস-সু'বানা, এবং তারা অজগর সাপ দেখলো, নেকড়ে এবং অজগর সাপ দেখলো। তো আমরা এখানে দুটি মুযাক্কার ইনসানের নাম, মানুষের নাম হচ্ছে মুহাম্মদ ও খালিদ, আর দুটি প্রাণীর মুয়ান্নাস নাম হলো বাকারা ও দাজাজা। তারপরে আখতারুল
ইসমাল মুযাক্কারাল মুনাসিবা মিনাস সুনদুক ওয়া আদউহু ফিল মাকানিল খালি। উদাহরণ থেকে আমরা কি করব, এই যে আখতার মানে আমরা পছন্দ করব, নির্বাচন করব আল ইসমাল মুযাক্কার আল মুনাসিব মানে উপযুক্ত পুরুষবাচক এসএম এসএম মিনাস সুন্দুক। সুন্দুক মানে হচ্ছে এই যে এই বাক্স থেকে, ঘর থেকে, ওয়াদাহু ফিল মাকানিল খালি, এবং আমরা তাকে এই খালি জায়গায় রাখবো। তো এখানে কি আছে দেখো, ইউহাফিজু, ইউহাফিজু মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ করে, আল মুআল্লিমু হবে নাকি আর শুরতি হবে? শুরতিয়ুন মানে হচ্ছে পুলিশ, আলাল আমান নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করে কে? শুরতিয়ুন পুলিশ। এখানে শুরতিয়ুন হবে, মানে কি হবে? এই যে এটা হবে, এটা এখানে বসবে। তারপরে এখানে আছে ইউসাইদু তবিব। ইউসাইদু এই হেল্প করা হয়, আর তবিবা ডাক্তারকে হেল্প করে কে? একজন কর্মচারী নাকি একটা মোমাররেদ? মোমাররেদ মানে হচ্ছে নার্স। আমরা জানি এখানে মোমাররেদ হবে, ডাক্তারকে একজন নার্স কি করে? একজন নার্স সহযোগিতা করে। এরপরে ইয়াকরাউ, ইয়াকরাউ মানে পড়ে, আল আনবাউন মানে খবর, খবর পড়ে। এখন এখানে ফাল্লাহুন মানে হচ্ছে কৃষক, আর মুযিউন মানে হচ্ছে রেডিও। তো এখানে কোনটা খবর পড়ে? এই কৃষক খবর পড়ে নাকি মুযি? অবশ্যই মুযিউন খবর পড়ে। তাহলে আমরা এখানে এই এখানে এটা বসাবো। এবার আসো ইয়ামালু মানে কি কাজ করে, ফিল মাসনাই, মাসনা মানে হচ্ছে কারখানায়। কারখানায় কে কাজ করে? মুহান্দিস নাকি মুআল্লিম? মুহান্দিস মানে হচ্ছে প্রকৌশলী ইঞ্জিনিয়ার, আর মুআল্লিম মানে শিক্ষক। তো আমরা জানি অবশ্যই কোনো একটি কারখানাতে কে কাজ করে? মুহান্দিস। তো এখানে কে বসবে? মুহান্দিস বসবে। এবার আসো ইয়ানতালিকু, ইয়ানতালিকু মানে হচ্ছে গমন করে, উড়ে যায়, ছুটে যায়। ফিল জাউই মানে হচ্ছে বাতাসের মধ্যে, আকাশের মধ্যে আর কি হবে? আকাশের মধ্যে উড়ে যায় কে? আত-তাইয়ারা মানে বিমান, আত-তাবিব মানে হচ্ছে ডাক্তার। ডাক্তার আকাশে ভেসে যায় নাকি তৈয়ার? তো অবশ্যই তোমরা বলবা যে তৈয়ার, মানে কি বিমান কি করে? ইয়ানতালিকু আত-তাইয়ারা ফিল জাউই, বিমান আকাশে কি করে? উড়ে যায়। এবার আসো যে আখতারুল ইসমাল মুআন্নিসা, এই এবারে একটু আগে আমরা কি ব্যবহার করছি? মুযাক্কার ব্যবহার করছি। এবার আমরা মুআন্নাস ব্যবহার করব, এটাই। তো চলো এখানে তুইদ্দু আত-তুআমা, তুইব্বু মানে প্রস্তুত করে, তুইদ্দু প্রস্তুত করে, আত-তুআমা খাবার, খাবার, খাবার। এখন এখানে আছে কি? আল উম্মু মা, আত-তিফলাতু শিশু। এখন শিশু খাবার তৈরি করে নাকি মা খাবার তৈরি করে? তোমরা বলবে কি মা, তাহলে এখানে কে বসবে? আল উম্মু মা বসবে। এরপর তাশরাহু মানে হচ্ছে ব্যাখ্যা করে, আত-তাবিবাতু তাশরাহু, তারপরে খালি ঘর, তারপরে হচ্ছে দারসা মানে পাঠ, মানে পড়া, পড়া ব্যাখ্যা করে কে? আত-তাবিবাতু মানে মহিলা ডাক্তার, আল মুআল্লিমাতু মানে মহিলা শিক্ষক। তো কে পড়া ব্যাখ্যা করে বলো তো? তোমরা বলবা আল মুআল্লিমাতু মানে শিক্ষিকা। তাহলে এখানে তাশরাহুল মুআল্লিমাতু দারসা, যে শিক্ষিকা তার এই পড়া কি করে? ব্যাখ্যা করে। তারপরে যে তাখদরু মানে হচ্ছে সবুজ, সবুজ শ্যামল, ফির রবিঈ, রবি' মানে হচ্ছে বসন্তকাল। তাহলে তাখদুরু মানে হচ্ছে সবুজ হয়। তো তাখদুরু সবুজ হয়, ফির রবিঈ বসন্তকালে সবুজ হয়। আল ওয়ারদাতু গোলাপ, না আশ-শাজারাতু গাছ, কোনটা সবুজ হয়? তো তোমরা বলবে যে কি গাছ, আশ-শাজারাতু এখানে বসবে। তাখদরু শাজারাতা, তাখদরু শাজারাতু গাছ কি হয়? সবুজ শ্যামল হয়, ফির রবিঈ বসন্তকালে। এবার আসো তু'তিনা আমাদেরকে দেয়, আল-লাবানা দুধ, আমাদেরকে দুধ দেয় কে? আল-ওয়াজ্জাতু নাকি আল-বাকারাতু? ওয়াজ্জাতু মানে হচ্ছে হাঁস, ওয়াজ্জাতু মানে হাঁস, আল-বাকারাতু মানে হচ্ছে গাভী। আমাদেরকে দুধ দেয় কে? তু'তিনা মানে আমাদেরকে দেয় ড্যাশ, লাবান দুধ।
আমাদেরকে দুধ দেয় কে? আল বাকারাতু। তাহলে তু'তিনাল বাকারাতু আল লাবানা, গরু আমাদেরকে কি দেয়? গাভী আমাদেরকে দুধ দেয়। তারপর এখানে আরো আছে যে তাতিরু আল উসফুরাতু আজ জারাফাতু। এখন তাতিরু মানে হচ্ছে উড়ে যায়, উড়ে উড়ে যাওয়া। তাতির মানে হচ্ছে উড়ে যাওয়া, চড়ুই পাখি। আহ এখন উসফুর মানে হচ্ছে চড়ুই পাখি, আর জারাফা মানে হচ্ছে এই জিরাফ। তো তাতিরু মানে উড়ে যায়। এখন উসফুর মানে হচ্ছে চড়ুই পাখি। তো চড়ুই পাখি উড়ে যায় নাকি জারাফাতুন উড়ে যায়? অবশ্যই চড়ুই পাখি। তাহলে এখানে কি হবে? আল উসফুরাতু তাতিরুল উসফুরাতু। চড়ুই পাখি কি করে? উড়ে যায়। তারপরে আছে খালিগড় আছে ফারাগ আজ-জাহরি আতিরাতুন। তো এখানে কি হবে? রাইহাতুন সুগন্ধিযুক্ত হবে নাকি আসওয়াকুন হবে গন্ধযুক্ত হবে? কোনটা হবে? আসওয়াক মানে হচ্ছে কাঁটাযুক্ত। তাহলে জাহরুন মানে ফুল, আতিরাতুন সুগন্ধি। তো এখানে কি হবে? আসওয়াকুজ জাহরি কাঁটাযুক্ত ফুল, এই সুগন্ধি। এটা হয় না। সেজন্য হবে কি? রাইহাতুজ জাহরি। রাইহাতুজ জাহরি মানে হচ্ছে ফুলের সুগন্ধি, সুশোভিত সুগন্ধ ফুলের মধ্যে থাকে। তারপরে আসিলুল মুযাক্কারা আউল মুআন্নাসা বিমা ইউনাসিবুহু, পুরুষ বা স্ত্রীবাচক উপযুক্ত শব্দের সাথে কি করতে হবে? মিল করতে হবে। আল উম্মু মা। এখন এই মায়ের সাথে আমরা কি করব? মা যেহেতু মুআন্নাস, আমরা এখান থেকে মুআন্নাসের একটা কি করব? আমরা বাক্য নিব। আল উম্মু মানে মা, তুরব্বি লালন পালন করে, আওলাদাহা তার সন্তানকে, তারবিয়াতান হাসানা খুব উত্তমভাবে লালন পালন করে। তারপর হচ্ছে বুলবুল। বুলবুলটা হচ্ছে যে পুরুষ যে সমস্ত পাখি গান করে। তো ইউগাররিদু ফাওকা শাজারা, যে পাখি কি করে? গাছের উপরে বসে গান করে। এরপর হচ্ছে আশ-শামসু। আশ-শামসু হচ্ছে এটাকে স্ত্রীবাচক ধরা হয়। মানে আমরা এখানে কি করতে হবে? মুযাক্কার এবং মুআন্নাসের সাথে মিল করতে হবে। বুলবুল এটা কি? একটা মুযাক্কার শব্দ। এইজন্য ইউগাররিদু ফাওকা শাজারা মুযাক্কারের সাথে মিলেছে। আশ-শামসু এই শব্দটার মধ্যে কি নাই? মুযাক্কারের কোনো গোলতা নাই। এবং শামসু এটা অর্থ হচ্ছে সূর্য। এই অর্থ থেকেও আমরা বুঝতে পারি না যে এটা মুয়ান্নাস। তবে এই শামসু এর শব্দটাকে আরবরা এটাকে মুয়ান্নাস ব্যবহার করেছে, সেজন্য আমরাও ব্যবহার করব। এটাকে মুয়ান্নাসে সামাঈ বলা হয়। এখন আমরা এটাকে একটা মুয়ান্নাস বাক্যের সাথে মিলাবো যে তাশরুকু ফিস সাবাহ। আশ-শামসু তাশরুকু ফিস সাবাহ, সূর্য সকালে, তাশরুকু মানে উদিত হয়, ফিস সাবাহ মানে সকালে, সূর্য সকালে উদিত হয়। এবার হচ্ছে as-সাফিনাতু। as-সাফিনাতু এখানে যেহেতু গোলতা আছে সেহেতু এটা নারীবাচক। তা আমরা নারীবাচক কোনো কিছুর সাথে এটাকে মিলাবো। তো কিসের সাথে মিলাবো? এই যে তাজরি। as-সাফিনাতু তাজরি মানে কি করে? চলে। উম ফাওকাল মাই পানির উপরে, ফাওকা মানে উপরে, মাই মানে পানি, পানির উপরে চলে। সাফিনাতুন মানে হচ্ছে তোমার জাহাজ, জাহাজ পানির উপরে চলে। এরপরে যে বাক্যটা বাকি আছে সেটা হচ্ছে আস-সাদীকু। আস-সাদীকু মানে হচ্ছে কি? মানে হচ্ছে বন্ধু। আস-সাদীকু মানে বন্ধু। তবে এটা পুরুষবাচক শব্দ। এখানে নারীবাচকের কোনো গোলতা নাই। আর বন্ধু এই শব্দের অর্থের মধ্যেও কি নাই? কোনো নারীর নাই। সেজন্য এখানে কি হবে? আস-সাদীকু ইউসাঈদুনি ইনদাল হাজা। বন্ধু আমাকে আমার প্রয়োজনে, ইউসাঈদুনি আমাকে সাহায্য করে, ইনদাল হাজা আমার প্রয়োজনে, যখন আমার প্রয়োজন হয়, প্রয়োজনের সময় বন্ধু আমাকে সাহায্য সহযোগিতা করে। এটাকে এইভাবে করে তোমরা খুব ভালোভাবে পড়বা। এরপরে আদউ কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন, নিচের শব্দসমূহকে বাক্যে ব্যবহার করি।
উমারু এটাকে একটা বাক্যে ব্যবহার করো। যাহাবা উমর ইলা হাদিকাতিল হাইওয়ান। দি শাহাদা আহমদ শাহাদা আহমদ আহমদ দেখলো ফিল হাদিকাতিল হাইওয়ানাতি এই চিড়িয়াখানাতে কি দেখলো? আয-যিবু এই নেকড়ে দেখলো। এটা বড় হয়ে যায়। তোমরা বলতে পারো যে আয-যিবু জামিলুন নেকড়ে খুব সুন্দর। অথবা হাযা যিবুন এটি একটি নেকড়ে। এভাবেও তোমরা ছোট করে বলতে পারো। উসফুরুন উসফুরুন মানে চড়ুই পাখি। তাতিরু যে কি করে? উড়ে। উসফুরুন চড়ুই পাখি উড়ে। এভাবে সহজে বলতে পারো। সালমা সালমা মনে করো সে তুরব্বি সে লালন পালন করে। আহ, সে তার সন্তানদেরকে লালন পালন করে যে আওলাদাহা সালমা তুরব্বি তুরব্বি সালমা আওলাদাহা এভাবে বলতে পারো। আরো ছোট করে তোমরা বলতে পারো যে হিয়া সালমা সে সে হচ্ছে সালমা। হির রতুন মানে হচ্ছে বিড়াল। হির রতুন মানে বিড়াল। তোমরা বলতে পারো যে রআইতু রআইতু হিররন আমি একটি বিড়াল দেখলাম। ওয়ারদাতুন মানে গোলাপ। ওয়ারদাতুন মানে গোলাপ। কাবিরাতুন মানে বড়। ওয়ারদাতুন এটাকে একটা বাক্যের মধ্যে ব্যবহার করো যে এই তুমি বলতে পারো যে তোমাদের বাসায় কি আছে? একটি গোলাপ আছে। এটা কিভাবে বলতে পারো? ফি বাইতিনা ওয়ারদাতুন মানে আমি ছোট করার জন্য একটু ইয়ে করতেছি। ফি বাইতিনা ওয়ারদাতুন আমাদের বাড়িতে কি আছে? একটি গোলাপ আছে। কাবিরাতুন মানে হচ্ছে বড়। তো তুমি বলতে পারো যে হাদিকাতুল হাইওয়ানাতি কাবীরাতুন চিড়িয়াখানাটি চিড়িয়াখানা অনেক বড়। চিড়িয়াখানাটি অনেক বড়। এইভাবে এই বাক্য তৈরি করতে পারো। তোমরা যদি আরো ভিন্নভাবে তৈরি করতে পারো তাহলে তোমাদেরকে অবশ্যই আরো বেশি ধন্যবাদ দেব। তো এই পাঠের মধ্যে অনেক বেশি পড়া ছিল সেইজন্য একটু লম্বা হয়েছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখেছো। এতে তোমরা উপকৃত হবা ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।